আনন্দিত ভালোবাসা। সকলকেই জয়গুরু। আ এই আজকে সকালবেলায় ঠাকুরের নাম করতে পারছি। আমি জানি না ঠাকুরের কথা কতখানি আমি আলোচনা করতে পারবো বা ঠাকুর আমাকে দিয়ে কতখানি বলা করাবে, আমি কিছুই জানি না। তবুও আমার বিশ্বাস যে এই যে ৫টা ৫৫ পর্যন্ত আমাকে সহ্য করবেন, কারণ আপনাদের ইষ্টশ্লোক মন বলে। ঠাকুরের কথায় ১ম এই আসি। আমি এত সকালবেলায় আমার ওঠা প্রায়শই হয় না বললেই চলে। আপনাদের কাছে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। তাই ঠাকুর বলেছেন, "উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাইত।" আচ্ছা জয়ন্তদা, আমার কথা কি শোনা যাচ্ছে? তারপরে আমি আলোচনায় আসছি। হ্যাঁ দাদা, খুব সুন্দর শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, ঠিক। হুম। তো আমরা এই উষা নিশায় মন্ত্র সাধন কেন করব? এই ছোট্ট একটা আমাদের আহ, মানে উম, খুদে প্রতিভা, যেটা বলতে গেলাম খুব সুন্দরভাবে আমাদের মানে পাঠ করে শোনালেন। এই যে তার কালচার, এই যে সকাল উষা নিশায় মন্ত্র সাধন, উষা এবং নিশা, মানে উষা বলা হয় যে আহ, থাকে বাসা না ছাড়ে গৃহ, যেটাকে বলা হয় উষা পাখিরা। আর আহ, ঢোকে না গৃহে, আহ, উড়ে আসে প্রবণতা, এটা হচ্ছে নিশা। এই উষা নিশাই মন্ত্র সাধন ঠাকুর কেন বলেছেন? আরো তো সময় আছে। ঠাকুর প্রত্যেকটা টাইমেই বলেছেন, কিন্তু এই দুটো টাইমে পার্টিকুলারলি জোর দিয়েছেন কেন? কারণ আমাদের ব্রেন ডেভেলপের যে হরমোন, সেই হরমোন নির্গত হয় এই সকাল এবং সন্ধ্যাবেলায়, মানে সূর্য ওঠার আগে এবং সূর্যাস্তের পরে। হ্যাঁ, যার ফলে আমাদের ব্রেন সংগঠিত হয় এবং সেই সংগঠিত হয়ে একটা ভালো কাজ বা ভালো জায়গা আমাদের এনে দিতে পারে। শ্রী শ্রী রামকৃষ্ণ দেব আমাদের বলেছেন যে কাচায় না নোয়ালে বাস, পাগলে করে টাস টাস। এই যে মানে আহ, সব মানে ছোটবেলা থেকেই মানুষের যদি কি না করে তুলতে পারি, তাহলে আমাদের জীবন চালনা ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে। বিশেষ করে আমরা এখন একবিংশ শতাব্দীতে বসবাস করছি। সেই শতাব্দীতে বসবাস করে আমরা বিভিন্ন রকম উম, সমস্যার সম্মুখীন আমরা হচ্ছে, আমরা প্রায়শই দেখছি। তাই এই যে ছোটবেলা থেকেই আহ, ঠাকুরের প্রতি যে ভালোবাসা, ঠাকুরের প্রতি যে প্রেম, ঠাকুরের পথ নির্দেশ যদি আমরা না চলতে পারি, আমাদের জীবন চালনা কিন্তু ভীষণভাবে ভুল পথে পরিচালিত হবে। এই যে উষা নিশাই, এটা কিন্তু চৈতন্য মহাপ্রভু কিন্তু করে গিয়েছিলেন। শ্রীল প্রভুপাদ যখন পাশ্চাত্যের দেশে রয়েছেন, গিয়েছিলেন নাম বিলাতে, ঠিক তখনই পাশ্চাত্যের জাস্ট এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, তার যে ক্ষত চারিদিকে, পাশ্চাত্যের দেশ তখন অ্যাডিক্টেড হয়ে গেছে নেশায়। তখন শিল প্রভুপাদ যে গিয়েছেন নাম বিলাতে। তারা কি নাম ভালোবাসে? তারা তো অ্যাডিক্টেড হয়ে রয়েছে, অন্য কিছুতে মত্ত হয়ে রয়েছে। তারা মানে ডিস্কো করছে, তারা সুরাপান করছে। এরকম পাশ্চাত্যের দেশে কিন্তু ভয়াবহ পরিস্থিতি। তো শিল প্রভুপাদকে বলছে, তো তাই সেই পাশ্চাত্যের মানুষজন যে আহ, আমাদের এখানে ডিস্কো হয়, বলছে ডিস্কো কখন কখন হয়? বলছে আমাদের এখানে সকালে আর সন্ধ্যায় আমরা ডিস্কো করি। বলছে এখানেও হবে ডিস্কো, আমি সেই ডিস্কো নিয়ে আসব। তিনি নাম বিলিয়েছিলেন, সেখান থেকেও আমরা কিন্তু দেখেছি। পরবর্তীতে শিল প্রভুপাদ সেখানে একটা মানে আমাদের যে মানে চৈতন্য মহাপ্রভুর লীলা পাশ্চাত্যের দেশে দেশে বীজ বপন করে এসেছিল। এরপরে আমরা যে আলোচনায় আসব সেটা হচ্ছে আচার্যদেব যে আমাদের প্রতিনিয়ত যে পথ চালনা, কিভাবে পথ চলতে হবে আমাদের জীবনে, তিনি বারবার উম, বলে দেন। এবারে সেই জায়গা থেকে আমরা মানে এই আচার্য যিনি আচরণ করে দেখিয়ে দেন, তিনি তো আচার্য। আমরা অনেকেই মনে করি যে আমরা আমি কোনো গোসাইকে বা কোনো যারা
গুরুদেব আছে তাদেরকে ছোট করছি না, বা ছোট করার দৃষ্টান্ত বা সাহস আমার নেই। তো আমি পরম পিতার কাছে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি, কারণ তিনি হচ্ছেন যুগ পুরুষোত্তম। কারণ অনেক কিছু ব্যাপার আছে সেগুলোকে মানে আজকে বলবো, সেই প্রসঙ্গে আসবো আমি একটু পরে। বা যিনি আচরণ বোধ মানে বংশ পরম্পরায় যিনি আচরণী বোধ মানুষকে শিখিয়ে যাচ্ছেন, মানুষ কোন জায়গায় গেলে ভালো থাকবে, মানুষ কেমন করে তার জীবন চালনা করবে। কারণ আমরা বললাম না, একবিংশ শতাব্দীতে বসবাস করছি, সেখানে প্রতি পদক্ষেপে আমাদের কিন্তু বিপদ ওত পেতে আছে। যদি আমরা সঠিক না চালনা করতে পারি, যদি ইষ্ট সুলভ আমাদের মন না হয়, বা ইষ্টের সঙ্গে আমরা যদি যোগযুক্ত না হই, তাহলে কিন্তু আমাদের এই একবিংশ শতাব্দীতে সত্যিই জীবন চালানো খুব কঠিন। সেখানে ঠাকুর যে আচার্য পরম্পরা রেখে গেছেন, সেই পরম্পরাই কিন্তু আমাদের বারবার শিখিয়ে গেছেন। দীক্ষা মানে কি? দীক্ষা মানে হচ্ছে দক্ষতা বাড়ানো। দক্ষতা মানে আমি কেমন ব্যবহার করব আমার মা বাবার সঙ্গে, কেমন ব্যবহার করব আমার পাড়া প্রতিবেশীর সঙ্গে, কেমন ব্যবহার করব আমার প্রিয়জনদের সঙ্গে, কিভাবে শ্রদ্ধা করব বড়দের। এটাই হচ্ছে দীক্ষা, আমি যেটুকু বুঝি। তো সেই আচরণই বোতল, বাবা লোকনাথ বলেছেন না, আমার চরণ ধরিস না, তোরা আমায় আচরণ ধর। ঠিক সেই আচরণ কিন্তু, আচরণের মাধ্যমেই কিন্তু আমাদের জ্ঞান হয়। যদি বলি কেমন জ্ঞান, আমাদের শিক্ষক মহাশয় বিদ্যালয়ে বাচ্চা বাচ্চা ছেলেদের পড়ান যে তোমরা ধূমপান করো না, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অনেকক্ষণ পড়িয়ে সেই শিক্ষক মহাশয় স্কুল থেকে বেরিয়ে গেলেন। স্কুল থেকে বেরিয়ে টিফিন পিরিয়ডে ওই শিক্ষক মহাশয় ধূম্রপান করছেন বাইরে এসে, তখন সেই বালকখচিত মন আমাদের বা আমাদের সন্তান সন্ততি যারা স্কুলে গেছেন, তারা কি শিখবেন যে আমার স্কুলের মাস্টারমশাই যে ক্লাসরুমে যেটা পড়ালেন সেটা সত্য, না এখন যে মাস্টারমশাইকে দেখছি যে যিনি বলে গেলেন ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, বা বাইরে এসে দেখছি তিনিই ধূমপান করছেন। এই যে আমার বালকখচিত মনে, আমার সন্তান সন্ততিদের বালকখচিত মনে একটা দ্বন্দ্বের সৃষ্টি করে দিল। এরা কোনটা অবজার্ভ করবে? যেটা আচরণ করে দেখিয়েছে, যেটা আচরণ করে সেই শিক্ষক মহাশয় দেখিয়েছে, সেটাই কিন্তু অবজার্ভ করবে, সেটাই কিন্তু তাদের মেমোরিতে নিয়ে নেবে যে এটাই আমার আসল কাজ। তাই এই আচরণী বোধ, যিনি ভালো পথে নিয়ে চলছেন, ভালো পথে নিয়ে যাবার আমাদের বার্তা প্রতিনিয়ত ঠাকুর বাড়ি থেকে আসছে, সেই সমস্ত জিনিসগুলোকে আমাদের ছোটবেলা থেকেই শেখাতে হবে। ঠিক পরম পিতা আমাদের এসেছেন, কারণ আমাদের সকলের বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা কতটা ভালো কতটা খারাপ, হুম, সেটাকে জাজমেন্ট করার মতো ক্ষমতা আমাদের নেই, যে কোনটা ভালো কাজ হচ্ছে কোনটা খারাপ কাজ হচ্ছে। আমরা দেখবেন প্রায়শই বাচ্চাদের নিয়ে যাচ্ছি, বাচ্চারা কোথাও পড়ে গেল, বাচ্চারা পড়ে গেল, সেই জায়গাটায় হালকা করে লাথি মেরে দিলাম, যা বাবা মেরে দিয়েছি। সেই বাচ্চাটা কি শিখলো জানেন তো? সেই বাচ্চাটা শিখলো যে আমাকে কেউ আঘাত করলে বা আমি কষ্ট পেলে তাকেও প্রহার করা হোক। ঠিক পরমপিতা এই জায়গাটাকেই ভুল শুধরানোর চেষ্টা করেছেন, মানুষকে অন্যতর চিন্তা ভাবনায় নিয়ে গেছেন। না, এই বালকোচিত মনে তাকে ভালো কথা বোঝাতে হবে। তুমি যে সে ব্যথা পেলো তাকে আঘাত দিলে, তার মানে সে বড় হয়েও ব্যথা পেলে তোমাকে আঘাত করবে। এই জায়গা থেকেই পরমপিতাকে আমাদের দরকার। এবং আমাদের প্রতিটা চালনার ক্ষেত্রে পরমপিতা যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে না, এই কাজটা ভুল, এই কাজটা ঠিক। এই ঠিক ভুল কাজের জন্যই কিন্তু আমরা আহ এই পরমপিতাকে ধরে আছি। এইবারে হলো যে আমরা অনেক কিছুই কাজ, ঠাকুরের নির্দেশিত কাজ, ঠাকুর বাড়ির নির্দেশিত কাজ, বা আমরা অনেক ভালো কাজ করতেই কিন্তু পিছিয়ে যাই। পদকর্তারা বলেছেন না, অমৃতিরি পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়, যে আমার দ্বারাই কিছু হবে না, আমি এটা কি করে পারবো। হ্যাঁ, এই আমাদের ভিতরে একটা মানে দুর্বল ভাব কাজ করে। আর দুর্বলই হচ্ছে কাপুরুষতার লক্ষণ। হ্যাঁ, দুর্বল তখনই আসে যেটার ভিতরে কোনো অসৎ ভাব থাকে। কিন্তু যদি সৎ কাজ মানে থাকে, তাহলে কিন্তু সেই দুর্বল ভাব আসে না। এবার আমরা কেন অমৃতের পুত্র, কেন আমিই পারবো? কারণ হচ্ছে আমাদের জন্মের বিবরণী যদি আমরা দেখি, যে আমরা যে
আহ, দৈহিক পিতামাতার মিলনের ফলে কয়েক লক্ষ যে শুক্রাণু মাতৃ জঠরের দিকে ধাবিত হয়েছে, কয়েক হাজার লক্ষ। তো সেখানে যে ফার্টিলাইজেস্ট হয়েছে, নানান রকম পথ অতিক্রান্ত করতে 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 ফার্টিলাইজেস্ট হয়েছে কে? ফার্টিলাইজেস্ট হয়েছিলাম আমি। তাহলে আমি তো পরম পিতার সন্তান। হ্যাঁ, পরম পিতা আমাকে সেদিনই কিন্তু আমাকে সিলেকশন করেছে, ওই লক্ষ লক্ষ শুক্রাণুর ভিতর থেকে আমাকে শুক্রাণু করেছে। তাই তো আমি পরম পিতা। এই জয়ন্ত দা একটু আগে বলছিলেন না যে আমাদের সাংবাদিক, আমি প্রফেশনালি সাংবাদিক, আমি কিন্তু এটাই খুশি নয় যে আমাকে কেউ আমাকে ওই প্রফেশন দেবে। আমার অহংকার হোক আমি পরম পিতার সন্তান, এর বাইরে আমার কোনো পরিচয় নেই। হ্যাঁ, তো সেই দিন তাই আমরা কিন্তু অনেক কিছুই করতে পারি, ঠাকুর আমাদের দিয়ে অনেক কিছু করাতে পারেন, কারণ আমরা অমৃতের পুত্র। ঠাকুর সেদিন যদি সিলেকশন করেন, আজকেও কিন্তু ঠাকুর আমাদের পাশে আছেন, আমাদের পথ চালনার ক্ষেত্রে যে পথ আমাদের প্রতিনিয়ত কিন্তু বাতলে দেন। সরি। এবার আমি মূলত ইয়াং জেনারেশন, আমাকে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের আমি বিভিন্ন জায়গায় ঘুরি, ইয়াং জেনারেশনের ভীষণ সমস্যা, সেই সমস্যার কথাই তুলতে আসবো। একটু মায়েদের প্রসঙ্গে আসি। তো সব মায়েদের ক্ষেত্রে নয়, এখন আমার এই ঘোরাঘুরি করতে গিয়ে আমার ভীষণ ভাবে ঘুরতে হয়। তো সেই জায়গা থেকে ঘুরতে গিয়ে অনেক মায়েদের দেখি যে আজকালকার মায়েরা অনেক চাকচিক্যকে পছন্দ করে, যে একটু আহ, ভালো উজ্জ্বলতা, হ্যাঁ, একটু দেখতে সুন্দর, এই সব। তো সেই জায়গা থেকে আম, মানে যেটাই ওই সীতামায়ের কিন্তু বনবাসে কোনো সমস্যা হয়নি, 13 বছর পর্যন্ত কোনো সমস্যা হয়নি। সীতামা যখন বলেছিল তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, ওই চাকচিক্য সোনার হরিণ ধরতে বা আনতে গিয়েই কিন্তু সীতামায়ের কিন্তু সমস্যা এসেছিল। তাই আজকের যে আহ মানে মায়েদের যে সংগঠন, হ্যাঁ, আমি অনেক জায়গায় দেখেছি মাতৃ সম্মেলন, ভীষণভাবে মায়েরা আসছেন এবং মায়েরা ডিপি ওয়ার্কের কাজে আমি দেখেছি ভীষণভাবে আগ্রহ দেখাচ্ছেন। কারণ মায়েরাই তো পারেন, একটি মা কিন্তু একটি সমাজ গড়ার কারিগর। এবং সেই মায়েদের উদ্দেশ্যে বলছি, ঠাকুর বাড়ি থেকে যখন যেমন নির্দেশ আসবেন, তখন তেমন নির্দেশ কিন্তু পালন করতে আমরা বর্ধিত থাকিব বা বাধ্য থাকিব। আহ, মায়েরা অনেকেই কাজ করছেন, অনেক অনেক মানে আমার খুব কষ্ট। আমি বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে থাকি। তো এখানে উম, মায়েদের ইয়াং, বিশেষ করে যারা যুব সমাজ, 18-র তরতাজা রক্ত, যারা ঠাকুরের কাজে ঝাঁপিয়ে পড়বে কোনো কিছু না দেখে, ভালো পথে পরিচালিত হবে, ঠাকুরের কথায় উদ্বুদ্ধ হয়ে ঠাকুর আচার্যদেবের কথা মেনে চলে তাদের জীবনকে সংগঠিত করবে, তাদের জীবনকে ভালোভাবে পরিচালনা করবে। আমি বহু জায়গা যাচ্ছি, এই যে মায়েদের উপস্থিতি ভীষণভাবে কম। কারণ এই মায়েরা না থাকলে কিন্তু এই সমাজ এগোতে পারে না, জাতি এগোতে পারে না। কারণ আমরা দেখেছি যে কবিরাও বলেছেন, কোনো কালে জয়ী হয়নি কো একা পুরুষের তলবারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। এই বিজয় লক্ষ্মী নারীদের আজ ভীষণ প্রয়োজন। কারণ আজকের যে পরিস্থিতি, আজকের যে পরিবেশ, আজকের যা এই বর্তমান আবহ, তাতে কিন্তু মায়েদের অবশ্যই একান্তভাবে এই ঠাকুরের পথে এগিয়ে আসা বা পরবর্তী প্রজন্মর কাছে এগিয়ে আসা খুব দরকার। কথা প্রসঙ্গে বলে রাখি যে আহ, আমরা একটু জল খেয়ে নিই, একটু আমি বিরত থাকছি কারণ একটু ঠান্ডা লেগেছে জাস্ট। আমরা বলি ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরকে ভালোবাসি। ঠাকুরকে ভালোবাসা তখনই হয় যে আহ, আমার পরবর্তী প্রজন্ম, আজ আমি হয়তো ঠাকুরকে ভালোবাসছি, কিন্তু আমার সন্তান সন্ততি বা তার ছেলে মেয়ে যদি ঠাকুরকে না ধরে রাখে,
ঠাকুরকে যদি না ভালোবাসে, তাহলে কিন্তু আমার পর্যন্তই ঠাকুর সীমাবদ্ধ থাকবে। তারা হয়তো ঠাকুরকে নাও মানতে পারে। তো তাদের ভিতর থেকে সেই ভালোবাসা, মানে আমার ভেতরে ওই ঠাকুর বলেছেন না যে তোমার ভিতরে ঠাকুরত্ব না জাগলে, ঠাকুর বলেনি যে ওর ভিতরে ওর ভিতরে ওর ভিতরে, নিজের ভিতরে ঠাকুরত্বকে জাগাতে হবে। কারণ আমার ভিতরে যদি ভালো কিছু না দেখে, তাহলে তো আমার ছেলে মেয়ে সন্তান সন্ততি, আমার পাড়া প্রতিবেশী আমাকে মানবে না। তাই নিজের ভিতরে সেই ঠাকুরত্বকে, ভাবকে সংগঠিত করতে হবে। কথা প্রসঙ্গে বলে রাখি, আমার মা বাবা দাদু ঠাকুমা সবাই কৃষ্ণ মতে দীক্ষিত। আমি হঠাৎ করে এই দীক্ষা নিয়ে ফেলেছিলাম। মানে একজনা বলতে দ্বিধা নেই, আমি একটু কমিউনিজম মতবাদে বিশ্বাসী। হ্যাঁ, সেখানে ঠাকুর দেবতা গুরুদেব এগুলো থেকে অনেকটা দূরে। হ্যাঁ, এগুলো বিশ্বাস করতাম না। তো ঘটনাচক্রে আহ আহ, মনে হয়েছে যে একদিন গিয়েছি, বাবারই এক বন্ধু, কাকু হয় সম্পর্কে। তো তিনি আমাকে জোরপূর্বকই দিয়ে দিয়েছিলেন। 2 বছর ঠাকুরের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু হঠাৎ একদিন ডাক্তার দেখাতে গিয়ে তো আমাকে বলছেন যে আপনার যে যে রোগগুলো আছে, সেই রোগগুলোর জন্য একমাত্র যদি বেস্ট মেডিসিন হয়, সেগুলো হচ্ছে আহ, আমাদের পরম পিতার দীক্ষা। আমি বললাম এটা কিভাবে বললেন? আমি সেদিন উল্টোপাল্টা অনেক কথাও বলেছিলাম। আমার খুব কাছের ডাক্তার বাবু, তিনি ঋত্বিক দেবতা ছিলেন, আমি জানতাম না তৎকালীন যে সে দীক্ষা তো আমি 2 বছর আগে নিয়েছি ডাক্তার বাবু। তো হঠাৎ করে বলছেন একবার ইষ্টভীতিটা করে দেখো। হ্যাঁ, আমাকে বলছে যে আলাম, বলছে যে উনি আমাকে এরকম ভাবে গ্যারান্টি দিল যে কৈলাস ভাই, তুমি 1 মাস ইষ্টভীতি করে দেখো, 1 মাস পরে যদি তোমার ভালো না লাগে, তো তুমি ছেড়ে দিও। আমি কিন্তু দীক্ষা নেওয়ার 2 বছর পর্যন্ত কোনো কিছু মানিনি, ঠাকুর সম্বন্ধে কোনো কিছু জানার চেষ্টা করিনি। বা যেটা হয় জেনারেলি, একদম ইয়াং জেনারেশন, কলকাতায় তখন সার্ভিস করছি। হ্যাঁ, তো হঠাৎ করে দেখলাম যে আমার এতগুলি রোগ, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর রোগ, যেগুলো মানে যতদিন বাঁচবো ততদিন মেডিসিন খেয়ে যেতে হবে। তো কষ্ট হলো এই অল্প বয়সে। তো ডাক্তারবাবু যখন বললেন, তাহলে একবার হয়তো চেষ্টা করাই যেতে পারে। তো সেই থেকে ইষ্টভীতি শুরু করলাম। ইষ্টভীতি সবকিছু ভুলে গিয়েছিলাম, ইষ্টভীতি শুরু করলাম। ইষ্টভীতি শুরু করে নতুন ভাবে ঠাকুরকে আমার বাড়িতে মানে প্রতিষ্ঠা করলাম। উম, এবার যেহেতু আমার বাড়িতে বললাম সব কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ছিল, মা বাবা দাদু ঠাকুমা, সেখানে নতুন ভাবে আহ, বসানোর পরে আমার ভিতরে হয়তো আমার মা বাবা উম, দেখেছেন যে ছেলের ভিতরে হয়তো কিছু চেঞ্জেস এসেছে, যার জন্য এখন আমি বর্তমানে দেখি যে আহ, আমার থেকেও আমার মা বাবা আমার ঠাকুরকে বেশি ভালোবাসছে। এই যে তাদের প্রতি ভালোবাসাটা জোগানো, তাদের যে ভালোবাসবে, এই পরিবেশ পরিস্থিতি কিন্তু আমাদের বাড়ি থেকেই, যাজন প্রক্রিয়াটা কিন্তু আমাদের বাড়ি থেকেই আরম্ভ করতে হবে। আমার বাড়ি যদি নানান রকম ওই যে একাদশে চলে যারা সমাজ গড়ায় জানিস তারা, আমরা যদি মানে উম এক জায়গায় মানে আমাদের মানে বিষটাকে পুঁতে রাখি, তাহলে কিন্তু আমরা কোনোদিন দিকভ্রষ্ট হব না। এক মানে জায়গায় চলবো এবং সুষ্ঠুভাবে চলবো। আজ সে জায়গা থেকে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না। তো সেই মায়েদের বলছি, সেই সোনার হরিণ খুঁজতে না যেয়ে পরম পিতার কাছে আসতে হবে, পরম পিতার সান্নিধ্যে আসতে হবে এবং নাম ধ্যান জপ করতে হবে। এইবারে আমাদের ইয়াং জেনারেশনের সমস্যা কি হয়? ইয়াং জেনারেশনের সমস্যা হয় যে আমরা একটা ভালো একটা জায়গা, ভালো একটা স্ট্যাটাস বিলং করতে চাই। সেই সেই জায়গা থেকে কস্তুরী মৃগ, আপনারা শুনেছেন কস্তুরী মৃগ? কস্তুরী মৃগ পার্বত্য জায়গায়, একদম পার্বত্য অঞ্চলে এক প্রকার হরিণ পাওয়া যায়। তাকে তার নাভিতে খুব সুগন্ধ। এই ভালো আমরা মনে করি একটু ভালো থাকবো, ভালো করবো, ভালো খাবো, কিন্তু ভালোটা কোথায় আছে? ভালোটা সেই কস্তুরী মৃগ ছুটে বেড়ায়, ছুটে 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 বেড়াতে বেড়াতে বেড়াতে, তো ওই গন্ধ মানে কোথার থেকে গন্ধ আসছে, কোথার থেকে গন্ধ আসছে, কোথার থেকে গন্ধ আসছে, ছুটে ছুটে বেড়াতে বেড়াতে কি হয়, একদম থপ করে মারা যায়। তিনি, সেই কস্তুরী মৃগ জানতো না যে আমার নাভির কাছে এত সুন্দর সুগন্ধি ছিল। ঠিক আমরাও তেমনি প্রতিনিয়ত আমরা এই শান্তি খুঁজে বেড়াই, সবকিছু খুঁজে বেড়াই, আনন্দ খুঁজে বেড়াই, ফুর্তি খুঁজে বেড়াই, কিন্তু সেই ফুর্তি আনন্দ
ভালোবাসা সবকিছু আছে পরম পিতার কাছে। পরম পিতার দীক্ষা নিলেই এগুলো সবকিছু ঠিক হয়ে যাবে। সময় খুবই অল্প। এই অনলাইন আমি কোনোদিনই করিনি। আজকে ১ম জয়ন্ত দা আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য পরম পিতার কথা আমি কতটা বলতে পারলাম জানি না। তার জন্য জয়ন্ত দার কাছে চিরকৃতজ্ঞ। এবং যেটা বলি যে এই কথাবার্তার মাধ্যমে যদি কারো প্রাণে আমি ব্যথা দিয়ে থাকি তার কালে ক্ষমা প্রার্থী। পদকর্তারা বলেছেন না, কারো প্রাণেই তুই দিস না ব্যথা, সে ব্যথা লাগে ঠাকুর ঘরে। আর সকলে ঠাকুরের হয়ে উঠুন, প্রার্থনা করবেন আমিও যেন ঠাকুরের হয়ে উঠতে পারি, ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারি। সকলকে জয় গুরু।